আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের চোখের সামনেই ঘটছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। দাজ্জাল, যাকে খ্রিস্টানরা বলে এন্টি ক্রাইস্ট, সে কি কেবল একজন মানুষ নাকি একটি সিস্টেম? কেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী জাতি ইহুদিরা আজ একটি ছোট্ট ভূখণ্ডে জড়ো হচ্ছে? আজ আমরা পবিত্র কোরআন, সহিহ হাদিস এবং বর্তমান বিশ্বের রাজনীতির বিশ্লেষণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল হবে এক চোখ কানা। আমরা যদি এটিকে বিশ্লেষণ করি, তবে এই এক চোখ কি কেবল শারীরিক, নাকি এটি একটি প্রতীক? বর্তমান বিশ্বের মিডিয়া এবং সিস্টেমের দিকে যদি আমরা তাকাই, তবে তারা কেবল বস্তুগত উন্নতি দেখে, অর্থাৎ এক চোখ দিয়ে, কিন্তু আধ্যাত্মিকতা বা আখিরাতের দিক থেকে তারা অন্ধ, অর্থাৎ তাদের আরেকটি চোখ অন্ধ। দাজ্জাল আসবে এমন এক সময়ে যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে কেবল টেকনোলজি এবং ভোগবিলাসকে উপাস্য মনে করবে। হাদিসে আছে, দাজ্জালের হাতে থাকবে রুটির পাহাড় এবং পানির নহর। আজকের গ্লোবাল ইকোনমি ঠিক সেই কাজটাই করছে। যারা তাদের আনুগত্য করছে তারা সচ্ছল, আর যারা প্রতিবাদ করছে তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে দুর্ভিক্ষ এবং নিষেধাজ্ঞা। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অতঃপর যখন পরকালের প্রতিষ্ঠিত সময় আসবে, তখন আমি তোমাদের সবাইকে, অর্থাৎ ইহুদিদেরকে একত্রিত করে নিয়ে আসব। আজ থেকে 100 বছর আগে ইহুদিরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটে ছিল। কোন শক্তি তাদের আজ ফিলিস্তিনে একত্রিত করলো? এটি কি কেবল রাজনীতি, নাকি এটি সেই মহাপ্রলয়ের চূড়ান্ত প্রস্তুতির অংশ? হাদিস অনুযায়ী দাজ্জাল যখন আসবে, তখন তার প্রথম অনুসারী হবে 70,000 ইহুদি। আজ ইসরায়েলে যে সামরিক শক্তি সঞ্চয় করছে, তারা কি আসলেই সেই ভুয়া মাসিহ বা প্রতারক দাজ্জালের জন্য অপেক্ষা করছে? হাদিসে আছে, দাজ্জাল এক কদম দিলে মাইলের পর মাইল পাড়ি দেবে। সে মেঘকে হুকুম দেবে বৃষ্টি হওয়ার জন্য। 1400 বছর আগে এটি ছিল অলৌকিক, কিন্তু আজকে সুপারসনিক প্লেন, ড্রোনের মাধ্যমে, কৃত্রিম বৃষ্টি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা দাজ্জালের সেই জাদুর আধুনিক সংস্করণ সম্ভব। দাজ্জাল কোনো জাদুকর নয়, সে হবে বিজ্ঞানের চরম শিখরে পৌঁছানো এক সত্তা, যা যা দিয়ে সে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। সে মৃত মানুষকে জ্যান্ত করে দেখাবে, হয়তো হলোগ্রাম বা উন্নত ক্লোনিং প্রযুক্তিতে। যারা ইমানদার তারা বুঝবে যে এটি ফিতনা, কিন্তু যারা কেবল বিজ্ঞানে বিশ্বাসী তারা তাকে ঈশ্বর মেনে নেবে। কেন আমেরিকা নিজের স্বার্থ বিসর্জন দিয়েও ইসরায়েলকে রক্ষা করে? এর উত্তর হচ্ছে বিশ্বের ব্যাংকিং সিস্টেম, যা ইহুদিদের নিয়ন্ত্রণে, এবং সেটা দাজ্জালি অর্থনীতির মেরুদণ্ড। হাদিসে দাজ্জালকে মসিহ বলা হয়েছে কারণ সে নিজেকে উদ্ধারকর্তা হিসেবে দাবি করবে। আর বিশ্বের দেশগুলো যখন ঋণের জালে জর্জরিত হয়, তখন এই আন্তর্জাতিক সংস্থাগুলোই উদ্ধারকর্তা সেজে আসে এবং দাসত্ব চাপিয়ে দেয়। দাজ্জালের রাজত্ব শুরু হবে জেরুসালেম থেকে, আর সেই মঞ্চ তৈরি করার কাজ প্রায় শেষ। এবং যখন দাজ্জাল আসবেন, তখন ঈসা আলাইহিসসালামও আকাশ থেকে অবতীর্ণ হবেন। তিনি দাজ্জালকে লুত নামক স্থানে হত্যা করবেন। আপনারা কি জানেন যে বর্তমানে ইসরায়েলের প্রধান এয়ারপোর্ট বা সামরিক ঘাঁটির নাম কি? সেই প্রধান এয়ারপোর্ট বা সামরিক ঘাঁটিটি লুদ এলাকাতেই অবস্থিত। আমরা মুসলমানেরা বিশ্বাস করি বাতিলের জয় সাময়িক। ইহুদিদের এই অহংকার এবং দাজ্জালের এই দাপট ধূলিসাৎ হয়ে যাবে যখন হকের বিজয় আসবে। সেই যুদ্ধে পাথর এবং গাছও কথা বলবে। এটি কোনো রূপকথা নয়, এটি সেই মহান আল্লাহর দেওয়া ওয়াদা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। দাজ্জাল কখন আসবে তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমরা দাজ্জালি ফিতনা থেকে বাঁচতে প্রস্তুত কিনা। দাজ্জালি ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের 3টি কাজ করতে হবে ভাই। 1 নম্বর কাজ, প্রতিদিন সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত তিলাওয়াত করতে হবে। 2 নম্বর কাজ, সুদমুক্ত জীবন গড়ার চেষ্টা করতে হবে। এবং 3 নম্বর কাজ, জ্ঞান এবং প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, যাতে কেউ আমাদের বিভ্রান্ত করতে না পারে। সময় খুব অল্প, আলামতগুলো আমাদের দরজায় কড়া নাড়ছে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমানের উপর অটল রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।